কাম 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 এই যে কুকুর পুষে ভাগ্য খুলে গেল আবিরের। এটি রূপকথার গল্প মনে হলেও ঘটনাটি সত্য। শখের বশে কুকুর পুষে সেই কুকুরের বাচ্চা এখন বিক্রি করে প্রতি বছরে আয় করছেন 5 থেকে 6 লক্ষ টাকা। হয়েছেন স্বাবলম্বী। ভাই, আপনার এই যে কুকুর দেখলাম, এই কুকুর আপনি কিভাবে পালন করা শুরু করলেন? ভাই কুকুর ছোটোবেলাতে সব বাচ্চাদের শখ থেকে কুকুর পালা বা বিড়াল পালা, আমার সেই শখ ছিল। তারপরে জার্মান শেফার্ড দেখে অনেক আগে থেকে সেটা আমি কালেকশন করে পালা ধরছি এবং এটা পালতে পালতে এটা বিজনেসে চলে আসছে। আচ্ছা, আপনার কাছে এখন কয়টি কুকুর আছে? ভাই আমার কাছে কুকুর এখন 2টা মেয়ে কুকুরের বাচ্চা হয়েছে এবং আমার কুকুর সবসময় অনেকগুলো থাকে। আপনার যখন যেটা চাবেন, কেউ অ্যাডাল্টে চাই, কেউ ছোটোটা চাই, এবং এটা আমি সবসময় দিতে পারবো মানুষকে, সমস্যা নেই। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সেটাও দিলে সে তার বাসায় দিয়ে পৌঁছে দেবে, সমস্যা নেই। এই কুকুরগুলো আসলে কোথা থেকে আপনি সংগ্রহ করছেন? এটা আমি খুলনা গালিব ভাই ছিল, ওনার কাছ থেকে আমি সংগ্রহ করছি সব। এই কুকুরকে আপনার কি খেতে দেওয়া লাগে? এই কুকুরকে আমি 2বার খেতে দিতে হয়, সকালবেলা আর বিকেলবেলা। এবং পূর্ণাবাসী কুকুরকে খেতে দিতে 1 কেজি পরিমাণ খাবার। এবং এই যে খেতে দিই আমি আছে খিচুড়ি রান্ধে খেতে দিই। খিচুড়িটা রান্নার সিস্টেম হলো, মুরগি মাংস দিবেন বা গরু মাংস যেটা দিতে পারেন, দিয়ে সবজি একসাথে দিবেন, দিয়ে অল্প একটু হলুদ দেবেন, দিয়ে ভাতটা হয়ে যাবে, ওই নামাচ্ছেন, ওইটাই খেতে দিতে হবে। এর বাইরে কি আর কিছু খাওয়ান কিনা? না, এর বাইরে আমি আপনি এদের মাঝে মাঝে ক্যালসিয়াম খাওয়াবেন, ডিম খাওয়াই। তো এদের ক্যালসিয়ামের জন্য ডিম খাওয়াই। এবং আপনি মনে করেন তারপরে সমস্যা হচ্ছে, তাহলে আপনি কী করবেন, ওকে ওই ওষুধের ভেটেরিনারি ওষুধ থেকে দোকান থেকে ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো আনি খাওয়াবেন। কুকুর কি আপনার অসুস্থ হয়? হ্যাঁ, কুকুর অসুস্থ হয়। একটা মাত্র কারণে কুকুর মারা যায়, সেটা হলো পার্ব। বছরে একবার পার্ব দিবেন, কুকুর পুরো সুরক্ষিত থাকবে। এবং এদের গায়ের উকুন বলেন, যেটা বলেন, সেটার জন্য বছরে 4 থেকে 5 বার কৃমির ডোজ দিতে হয়, 3 মাস পর পর। কৃমি ইনজেকশন বা কৃমির মুখে খাবার খাওয়াতে পারলে। আপনার কাছে কি কোনো কুকুর মারা গেছে? না, আমার কাছে কুকুর মারা যায়নি। আমি তো ছোটবেলাতে দেশি কুকুর পালতাম, এই জন্য কুকুর মারা যায়নি ভাই। আচ্ছা, এই কুকুর যে পালন করে আপনি মাসে কেমন ইনকাম করেন? বছরে 2বার বাচ্চা দেয়, জার্মান শেফার্ড বছরে 2বার বাচ্চা দেয়। তো এক চালানের বাচ্চা আপনার, তা আমি বছরে কম করে হলেও 5-6 লাখ টাকা কামাই। আচ্ছা, এই যে কুকুর পালন করছেন, এই ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে কেমন সমর্থন দেয় কিংবা কোন চোখে দেখে? পরিবার সমর্থন না দিলে কেউ কুকুর পালতে পারে না। পূর্ণাঙ্গ সাপোর্ট পাই আমি কুকুর থেকে। আচ্ছা, আর আপনার আশেপাশের লোকজন যেহেতু কুকুর পালছেন, এটা কি ভালো চোখে দেখে কিংবা কিভাবে দেখে? প্রথম যে এই জার্মান শেফার্ড মানুষটা ওই এটা বিজনেস হয়ে গেছে, সেটা কেউ বোঝে না, গ্রামের মানুষ এভাবে বোঝে না ভাই। এটা আমি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি ভাই, সমস্যা হয় না ভাই। সকালবেলা আমি কুকুর দেখি, বিকেলবেলা আমার খামারের লোকে তারা দেখে। আপনার কি এখানে নিজেই একাই পরিচালনা করেন, না খামারে কয়জন আমার দেখাশোনার লোক জন্য আরেকজন আছে। আমি সকাল টাইমে দেখি, আর উনি বিকেলবেলা খাবার টাবার দেয়। অনেক 2বার খেতে দিতে হয় জার্মান শেফার্ডকে। আচ্ছা, যারা বেকার আছেন কিংবা এই কুকুরকে অপছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথম কথা হলো, হাতের 5টা আঙুল তো সমান হয় না। এটাও আঙুল, এটা আঙুল, এটা আঙুল। এটা মানুষের মন মানসিকতা এরকম। তো এটা চেঞ্জ করতে হবে। কুকুর মানুষ বলে না পাক, হ্যাঁ না পাক, তো না পাক জিনিস না পাক কাছে যাবেন না, সমস্যা কি? সে টাচ না করলে কুকুরের গায়ে ছড়ালে কিছু হবে না, কুকুরের নালা তো না লাগবে, তো ওখানে নাপাক হবেন না। তো সেই অনুযায়ী সেরকমভাবে জায়গা বানিয়ে নেবেন যে খাবার দিতে গেলে আপনার গায়ে লাগবে না। এটা ভালো জিনিস একটা, কারণ এটা গার্ড ডগ হিসেবে ওয়ার্ল্ডে সবচেয়ে বিখ্যাত। এটা আপনি দেখেন প্রশাসনিক ক্ষেত্রে জার্মান শেফার্ড ইউজ করা হয় ওয়ার্ল্ডে সব জায়গায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসনের যে সবাই সার্চ হিসেবে যে কুকুরগুলো ব্যবহার করে, এই জাতের কুকুরগুলো জার্মান শেফার্ড ইউজ করা হয়।